আলহামদুলিল্লাহ কইতেন না? এই জন্য যদি আমার ভিতর অহংকার আসে তাহলে কি আমার তাকাব্বুরি থাকবে? নবীজির তাই কি আমি বেশি জানি? কোন আলেম জানে? যত বড় পীর পয়গম্বর নবীর থেকে বেশি জানে? নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, আল্লাহ থেকে জানলো তার কেউ নাই। কোনটা কোন? যেই নবী এত জানে এত কিছু, যাদের কথা আমরা কয়ে বেড়াই, আমরা বড় বড় অত বড় আলেম হইরে আমরা জনগণের সাথে একটু হ্যান্ডশিপ করতাম সময়, এত বড় নবীর কথাই কই, সেই নবী কতদিন অহংকার করছে? করছে কোনদিন? কোনদিন করছে? কাফেরদেরকে বলছে কুল, নবী আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। কতটুকু বিনয় চিন্তা করছেন? আর সেই নবী কথাই আমরা কই আমাদের ভিতরে অহংকার। এটা আল্লাহ তো জিব্রাটা কাটবো, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা রে, দুইটা জিনিস থেকে তোমরা মুক্ত থাকবা। এক হইছে অহংকার, আর এক হইছে তাকাব্বুরি। কেননা অহংকার হইছে আমার চাদর, আর তাকাব্বুরি হইছে আমার লুঙ্গি স্বরূপ। সুতরাং এই দুইটা নিয়ে যদি তোমরা টানাটানি করো, ফি নারি জাহান্নাম, তোমরা জাহান্নামের ভিতরে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অহংকার আল্লাহর চাদর, তাকাব্বুরি আল্লাহর লুঙ্গি। সুতরাং দুইটা লয়ে যদি আমরা টানাটানি করি তাহলে কি মনে হল কোন জায়গায় যাওয়া লাগবে? এই কারণে অহংকার করা যাবে না। দোয়া করবেন যত উপরে আল্লাহ তুলুক, যত নিচে নামাক, কোনদিন যাতে আমাদের মনে, কারো মনে যাতে আল্লাহ অহংকার, শয়তানের দুকাই পরে যাতে আমরা অহংকার না করি। সকলে বলেন আমিন। আমার কথা হচ্ছে অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন, এমন হয়তো বিরক্ত লাগবে। আমি অল্প কয়েকটা কথা বলবো। আমি আশা করবো আপনারা 100% মনোযোগী হবেন ইনশাল্লাহ। 100% মনোযোগী হইলে আপনি আমার তারটা দুই একখান হয়ে পড়ে, তাইলে কিন্তু লাইট জ্বলবে। তারা মাঝে ঝামেলা থাকলে লাইট বাড়তি জ্বলবে না। তেমনি ভাবে আপনি আমার সংযোগ যদি না থাকে, আপনার ইমানও তাজা হইতো না, আমি আন্তাজে খামোকা বক বক করে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি আমার মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে, যাতে কি সুইটা দিতে বাতিটা জ্বলে, আলোকিত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। এই যে আপনারা এখন এতক্ষণ বৈশা বৈশা আল্লাহ পাকের কথা, নবী রাসূলের কথা, ওলিগণের কথা আপনারা শুনলেন। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন। এই যে আপনারা এতগুলা শুনলেন, এতে কি সওয়াব হইছে না গুনাহ হইছে? সব দেখা যা দেয়া যা কোন দিন দেয়া যাইব? হাসরের ময়দানে, যেদিন আপনার সব আপনি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো এই সবটা তো আমাদের কামানি লাগবো। মাহফিল আয়া বয়ে থাকলে তুই তো না, কোনটা কোন? একটু দুরূদ সালাম পড়তে হবে। কারণ নবীজি বলছেন, ও আমার আদরের সাহাবীরা, তোমরা দুনিয়ার মধ্যে বিচরণ করো, দুনিয়ার মধ্যে যাও, গিয়া জান্নাতের বাগান খোঁজো, তাদের ভিতরে ঢুকো, 2 কাপ ফলমূল খাও। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা মরছি না, এখনো কবরে গেছি না, হাসর নাসর হয় না, বিচার হয় না, মিজান কারা করে নাই, আপনি বলছেন দুনিয়ার জান্নাতে যাব? এই দুনিয়ার জান্নাতটা কি? নবীজি বলতেছেন, ও আমার আদরের সাহাবীরা, তোমরা জেনে রাখো, যদি কোনো জায়গার মধ্যে ইসলামিক জলসা হয়, যদি কোনো জায়গার মধ্যে ইসলামিক মাহফিল হয়, এটাই হলো দুনিয়ার বেহেশত। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, বুঝলাম বেহেশতের বাগান। তুমি যে কিছু ফল খাইতাম, আপনি বলছেন ফল গুলা কি? যখন একজন আলোচক বলবে আলহামদুলিল্লাহ বলার জন্য, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য বলবে, তোমরা তার সাথে জিকির করার লাগিয়ে ওরো। মনে রাখবা এটাই বেহেশতের বাগানের ফল। আমরা সে ফল খাইতে চাই কি চাই না? যদি চাই, একটু দিলে দিলে তালে তালে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের জাতি নামের জিকির করি।